বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, সিনেমাটার নাম হচ্ছে কালপুরুষ। এটা রিলিজ করেছিল 1994 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন প্রতাপ জয়সওয়াল এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, সত্য ব্যানার্জি এবং শ্যামল ঘোষাল। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কালপুরুষ 1994 সিনেমার পরিচালক প্রতাপ জয়সওয়াল। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো দেখুন, সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক এই সমস্ত বিষয়তে যাব। তো সব কিছু বিষয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলবো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এবার আসি সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে দেখে নিয়ে যায়। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন প্রতাপ জয়সওয়াল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে সূর্যা সামন্ত। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন কানু ভট্টাচার্য। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, তারপরে করেছেন সত্য ব্যানার্জি, শ্যামল ঘোষাল, দুলাল লাহিড়ী, কৌশিক ব্যানার্জি, তারপরে বিজয় মহাইতি, সুভাশিস মুখার্জি, নির্মল কুমার, শক্তি কাপুর, সুমিত গাঙ্গুলি, রাজা দে, মিশা সওদাগর, কাজল গুপ্তা, তারপরে বিজয় গোস্বামী, আলাউদ্দিন চ্যাটার্জি, অশোক মুখার্জি এবং দিলীপ রায়। তো ছবিটার গল্পটা যদি বলি, এখানে একটা নির্মল বলে একটা ছেলেকে দেখানো হচ্ছে, যে ছেলেটা জেলে রয়েছে এবং তারই জীবন কাহিনী, তার যে সহজ সরল জীবন কাহিনী, তার জীবনে কি এমন ঘটে, সে কি এমন কাজকর্ম করে, তার পরিস্থিতি কেন এতটা খারাপ হয়েছে, যাকে আজকে জেলে থাকতে হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে কালপুরুষ। তো এখানে প্রসেনজিৎ স্পেশালি ক্যারেক্টারটা প্লে করছে। তো প্রসেনজিৎ, তিনি সহজ সরল একজন মানুষ এবং তার সাথে একজনের বন্ধুত্ব হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই তার বোনের সাথে প্রসেনজিতের ভালোবাসা রয়েছে, বাট তার বোন পরবর্তী সময় থেকে প্রতারণা করলে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরবর্তী সময় প্রসেনজিতের বোনের বিয়ে একজনের সাথে হলে তারা শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন রকম অত্যাচার করে তার বোনকে মেরে ফেলে। এরকম একটা পরিস্থিতিতে প্রসেনজিতের ক্যারেক্টারটা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যায় এবং সেই সময় সে একে ওকে খুন করতে থাকে। পরিবারের সমস্ত হত্যার প্রতিশোধ সে কিন্তু সেই সময় নিতে থাকে এবং যার ফলে তার ক্যারেক্টারটাকে জেলে যেতে হয়। এটা হচ্ছে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু জানতে সিনেমাটা দেখতে হবে। সিনেমায় দেখুন পারফরমেন্স, এখানে বোন এবং ভাইয়ের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। ছবির ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্ত, দারুণ। ছবির গানগুলো খুব ভালো, ছবির ডায়লগ খুব ভালো, ছবিতে মেকিংয়ের কাজ খুব ভালো এবং ওভারঅলে প্রত্যেকের অভিনয়, প্রসেনজিৎ থেকে শুরু করে শতাব্দী রায়, যারা এই ছবিতে কাজ করছে প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো ছিল। তো খুবই ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা, সেটার নাম হচ্ছে কালপুরুষ। যদি ছবিটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা ছবিটা দেখো। আর ছবিটা দেখা হয়ে থাকলে তোমার ছবিটা কেমন লাগছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।